আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের ফার্স্ট ক্লাসে বা ফার্স্ট টিউটোরিয়ালে এক্সেলের যে বিষয়গুলো সেটা হোম ট্যাব নিয়ে ছিল। এর আগে ছিল এক্সেলের প্রাথমিক ধারণাগুলো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের যে ইনসার্ট ট্যাবটা আছে সেই ইনসার্ট ট্যাবটা। এই ইনসার্ট ট্যাবের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা একটু সুন্দর ধৈর্য সহকারে দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রাথমিক বিষয়গুলো অনেকেরই জানা থাকে না। তো আশা করি এই বিষয়গুলো আপনারা যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা নিজেও এক্সেলের এক্সপার্ট হয়ে যাবেন। তো সর্বপ্রথম চলে যাচ্ছি এক্সেলের ইনসার্ট ট্যাবের যে টেবিলসটা আছে, এই টেবিলস ট্যাব যেটা মানে টেবিলস প্যারাগ্রাফ, এটাকে বলা হয় প্যারাগ্রাফ, এটাকে বলা হয় ইলাস্ট্রেশন, আর এটা হচ্ছে চার্ট। তো দেখেন, সর্বপ্রথম বলে থাকি যে পিভট টেবিল, আর এটা হচ্ছে টেবিল। তো পিভট টেবিলের কাজগুলো কি সেটা দেখাচ্ছি। এখানে ধরেন আপনি পিভট টেবিলে যদি কাজ করতে চান তাহলে সর্বপ্রথম যেই অপশনগুলো আছে, যেমন আপনার যে ডাটাটা আছে সেই ডাটাকে একটা মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে পিভট টেবিলের জন্য আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন পিভট টেবিলের জন্য দেখেন আপনি যে ডাটাটা সিলেক্ট করছেন সেটাকে পুরো কপি করে নিয়েছে। এখন যদি আপনি নিউ ওয়ার্কশিটে কাজটা করতে চান সেটা নিউ ওয়ার্কশিটে যাবে, আর এক্সিট ওয়ার্কশিট দিলে মানে এই ওয়ার্কশিটটা বাদে অন্য ওয়ার্কশিটে যাবে। দেন আমি এটাতেই করছি, দেখেন ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন আমার যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোকে আপনি ফিল্টার আকারে দেখতে পাবেন। যখন এখানে এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, এজ আছে, সিটি আছে, ডিপার্টমেন্ট আছে। তো এগুলোকে ধরেন আপনি ক্লিক করলেন এমপ্লয়ি আইডি, এবং এই এমপ্লয়ি আইডিটা সরাসরি কলামে নিয়ে আসলেন। কলামে নিয়ে আসলে দেখেন এই যে কলাম আকারে সাইজ হলো, মানে সরাসরি কলাম আকারে চলে গেল। টোটাল গ্র্যান্ড টোটালে দেখেন দেওয়া আছে এমপ্লয়ি আইডি 100, 101, 102, 103 এরকম করে কলামে চলে গেল। এখন এমপ্লয়ি আইডিটা যদি আপনি সেম ওই সাম অফ এমপ্লয়ি আইডিতে দেন তাহলে সেখানেও যাবে ভ্যালুসতে। তো আমি যদি নেমটা দেই, নেমটা যদি সামে দেই তাহলে দেখেন নেমের সাথে আমার কলামটা সিলেক্ট হলো। দেখেন কাউন্ট অফ নেম, তারপরে সাম অফ নেম, এমপ্লয়ি আইডি 102, তারপরে কাউন্ট অফ নেম, এটা আসলো। এখন আমি যদি এজটাও দেই, এজটা দিলে দেখেন এজটাও আসছে। সাম অফ এজ 28। তো নামটা কই? তো নামটা তো এখানে শো করছে না। তো সেই ক্ষেত্রে কাউন্ট অফ নেম, নাম কয়টা? এখানে একটা। তো এই ক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে ফিল্টার, এখানে ক্লিক করলে শর্ট করতে পারবেন, স্মল থেকে বড়, বড় থেকে ছোট, এটা করতে পারবেন। দেন এখান থেকে আপনি চাইলে আহ, কোনটা যদি সিলেক্ট করেন, যেমন সবগুলো সিলেক্ট অল দেওয়া আছে, যদি একটা ক্লিক করতে চান তাহলে একটা ক্লিক করে দেখেন শুধু একটাতে এজ হচ্ছে 25, আর তার এমপ্লয়ি আইডি হচ্ছে 101, সে 1 নম্বরে, আর এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি সিটিটা দেন তাহলে সিটি অনুযায়ী সিটি চলে আসলো, সে ঢাকার, ঢাকা সিটির, এবং তার এমপ্লয়ি আইডিটা চলে আসলো। তারপরে যদি ডিপার্টমেন্ট দেন তাহলে ডিপার্টমেন্ট আসলো, সে গার্মেন্টস বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটা আসলো। তারপরে যদি এখানে আরেকটা আছে সেটা যদি দেন তাহলে দেখেন টোটাল তার ওই মাসে, মানে সরি আপনি সে কতগুলো ইনকাম করলো সেটা অনুযায়ী সে কতটুকু সেল করলো সেটা দেখাচ্ছে। এখন এটা যদি আপনি সবগুলোই রিপোর্ট টেবিলে নিয়ে আসেন এমপ্লয়ি আইডি, তাহলে এখানে কিছু শো করবে না, মানে যেটার কাজ যেখানে আসবে। এখান থেকে রিমুভ ফিল করে দিতে পারবেন, এখান থেকে ভ্যালুটাও ফিল রিমুভ করে দিতে পারবেন, এখান থেকে সিডিটাও রিমুভ করে দিতে পারবেন। এটা চাইলে আপনি পিভট টেবিলেও করতে পারেন। আরেকটা টেবিল আছে, যেমন আমি যদি ব্যাকে যাই, ধরেন ব্যাকে আসলাম, ব্যাকে এসে সেম আগের মতোই, এটা যদি আমি পিভট টেবিল ছাড়া যদি পিভট চার্টে যাই তাহলে ওই যে দেখেন কপি করাই তো আছে। তো এখানে আমি যদি এক্সিস্ট ওয়ার্কশিটে যাই তাহলে নতুন ওয়ার্কশিটে যাবে, আর এখানে ওকে দিলাম। দেখেন সেম এমপ্লয়ি আইডিটা ক্লিক করলাম, সাথে নেম, সাথে এজ, তাহলে দেখেন এখানে ওলি এবং সাম অফ এজ, এজ অনুযায়ী তাদের 20 বছর, মানে যাদের 20 বছর বয়স
সেই 20 থেকে যাদের আছে তাদেরটা হচ্ছে এই কালারে, সাম অফ এমপ্লয়ি আইডিটা হচ্ছে আপনার দেখেন নীল কালার, সেটা সবার উপরে। তো এমপ্লয়ি আইডিটা 100-এর উপরে যাদের, 100-100-এর উপরে যাদের তাদেরটা দেখেন এইভাবে শো করছে। তো সেম করে সিটিটাও যদি দেই তাহলে দেখেন সিটিটাও চলে আসছে ঢাকা। এরপরে যদি আমি ডিপার্টমেন্ট দেই, ডিপার্টমেন্ট অনুযায়ী দেখেন তার ঢাকা অমিত ঢাকাতে আছে গার্মেন্টস। এটা কিন্তু চাইলে এই চার্টে করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এই চার্টগুলো যদি আপনি আরো ডিজাইন করতে চান তাহলে এই যে দেখেন ডিজাইন অনুযায়ী আপনি রিকমেন্ডেড যে চার্টগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভ করতে পারবেন। এখানে দেখেন আরো অনেকগুলো চার্ট আছে, আপনি চাইলে এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে টেমপ্লেট আছে, চেঞ্জ চার্ট টাইপ, এই যে চার্ট টাইপটা যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। এরকম যদি দিতে চান ওকে দিবেন, তাহলে এরকম চলে আসবে। এরকম করে যদি আপনি সবগুলো করতে চান সেম করতে পারবেন। আর যদি আপনি চান না, না চাইলে সবগুলো এরকম করে যদি মুছে দেন তাহলে মুছে দিতে পারবেন। সেম এরকম করে আপনি পিভট চার্ট, পিভট এবং চার্টের যে অপশনগুলো আছে সেগুলো আপনি চাইলে সেট করে নিতে পারবেন। এটা হচ্ছে টেবিলের যে টেবিলটা আছে সেই টেবিলে। এখন পরের যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে টেবিল। টেবিলে হচ্ছে ধরেন সরাসরি এরকম মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন এটা সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করে দেখেন ওকে দিলাম। দেখেন এখন বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আপনি চাইলে শর্ট, যেটা শর্ট করা সেই শর্ট করার অপশন আছে। এখন সিলেক্ট করে যদি আপনি স্মলেস্ট টু লার্জেস্ট মানে ছোট থেকে বড়, তাহলে দেখেন ছোট থেকে বড় দিলাম, এটা ক্লিক করলাম, তাহলে ছোট থেকে বড়গুলো যাবে। আমি যদি বড় থেকে ছোট দিতে চাই তাহলে বড় থেকে ছোট যাবে, মানে 1 থেকে 13 সেম এভাবে যাবে। এটা হচ্ছে আপনি ফিল্টারও বলা হয়, আবার ওই টেবিল সিস্টেমে করতে পারবেন শর্ট বাই কালার। এখন এটা যদি কালারে করতে চান তাহলে কালার দিতে পারবেন, কাস্টম শর্ট, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডিতে কালার করবেন, ওকে ঠিক আছে এমপ্লয়ি আইডি দিলাম, এমপ্লয়ি আইডি গুলো কালার হয়ে যাবে দেখেন। এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে স্টার্ট নেম অফ এজে, এখানে যদি নাম কোনোটা না দিয়ে যদি একটা নাম ক্লিক করতে চান তাহলে দেখেন একটা নাম চলে আসলো। এটা হচ্ছে টেবিলের কাজ। টেবিলের কাজ খুবই সিম্পল, আপনি চাইলে এভাবে করে সুন্দর করে করতে পারবেন। এখন পরের টেবিলটাতে যাই, পরের প্যারাগ্রাফটাতে যাই। এটা হচ্ছে ইলুস্ট্রেশন, এটাতে কি কি কাজ সেটা নিয়ে দেখাবো। তো আগের অবস্থানে চলে যাচ্ছি, এই যে আগের অবস্থানে আসলাম। এখন এটা আমার দরকার নেই, আমি একটা নতুন শীট আজ করব। যেমন দেখেন একটা নতুন শীট নিলাম, পিকচারে গিয়ে ধরেন আমি এই পিকচারটা নিলাম, একটা পিকচার নিলাম। পিকচারটা ছোট বড় সাইজ করতে চাইলে আপনি ইজি করতে পারবেন, এখান থেকে ছোট বড় সাইজ আপনি সরাসরিও দিতে পারবেন, আবার কমিয়েও দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এভাবে যাবে। আর যদি এটা ওয়াই দিয়ে কমাতে চান তাহলে এই যে ওয়াই দিয়েও কমে যাবে। এটা পিকচার নিয়ে কাজ। এখন রাইট ক্লিক করতেও পারেন, রাইট ক্লিক করে তখন ফরম্যাটটা আপনি যদি ফরম্যাট চেঞ্জ করতে চান, এখন এখানে যে কারিকুলাম গুলো আছে এখানে আপনি ক্রপ করতে পারবেন, এটা হচ্ছে রোটেট করতে পারবেন, এটা হচ্ছে পিকচারের যে ছোট বড় সাইজ গুলো সেটা করে নিতে পারবেন। এরপরে আর কি আছে, এটা হচ্ছে হাইপার লিংক, এগুলোতে আপনার কোনো কাজ পড়বে না, জাস্ট ছবিটা কিভাবে আনেন ছবিটা। এখন এই ছবিটা যদি শ্যাডো করতে চান বা ডিজাইন করতে চান তাহলে দেখেন এই যেখান থেকে ডিজাইন করতে পারবেন, শ্যাডো করতে পারবেন। দেন আপনি যদি এখান থেকে যদি আরো কোনো পিকচার নিয়ে কাজ করতে চান, সেম পিকচার নিয়ে কাজ করতে পারবেন, সবগুলো চেঞ্জ হবে। এখন যদি কম্প্রেস পিকচার করতে চান, কম্প্রেস পিকচারের জন্য অ্যাপ্লাই করে কাজ করে নিতে পারবেন। চেঞ্জ পিকচার দিতে চান এই পিকচার বাদে, তারপরে কালার যদি করতে চান দেখেন এই যে এখানে কালার আছে, অনেকগুলো কালার করে নিতে পারবেন। মোর ভেরিয়েশন, আপনি যদি আপনার পছন্দ মতো কালার নিতে চান তাহলে কালার নিতে পারবেন। যদি লাল নেই দেখেন লালটা হয়ে গেল। এটা হচ্ছে কারেকশন, দেখেন কারেকশনের কাজগুলো কি। কারেকশনের কাজ আমি এরকম করে দেখাচ্ছি দেখেন। আর এখান থেকে পিকচারের আরো কালার আছে, বর্ডার আছে, বর্ডার গুলো যদি কালার করতে চান আমি বর্ডারটা ধরেন একটা কালার দিলাম নীল, হলুদ, সরি হলুদটা চলে আসলো। এরকম করে যদি আপনি চান তাহলে পিকচারের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে পিকচারের কাজ। এটা হচ্ছে চিপ আর্ট, চিপ আর্টের কাজগুলো কি দেখাচ্ছি।
এখান থেকে যদি দেখেন আপনি যদি কোনো আর্ট নিতে চান তাহলে আর্ট নিতে পারবেন। ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো করে এখান থেকে আর্ট নিতে পারবেন। এখান থেকে আরো ডিজাইনের মতো যদি করতে চান তাহলে করে নিতে পারবেন। এটা হচ্ছে চিপ আর্টের কাজ, তেমন বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে শেপ। শেপের কাজগুলো কি দেখেন, শেপের কাজগুলো হচ্ছে এখান থেকে ধরেন আপনি একটা স্যাম্পল বানিয়ে একটা শেপ নিলেন। ধরেন আপনি কোনো কিছু লিখছেন, লেখার পরে কোনো ব্যক্তিকে যদি দিতে চান তাহলে এই ব্যক্তি কোনো একটা কথা বলেছে আর এটাকে আপনি বাড়িয়ে দিলেন। এখানে একজন মানুষ আছে বা এখানে একজন মানুষ আছে, সে কি কথা বলতেছে আপনি চাইলে এখান থেকে লিখতেও পারবেন। এখান থেকে লিখে নিলেন যে সে কি বলতেছে, আর কোনো একটা কথা বলার মাঝে আরেকজনের সাথে কমিউনিকেশন করছে, তো চাইলে আপনি এরকম তীর চিহ্ন করে দিতে পারবেন। আর এই শেপ থেকে যদি আরো একটা চান এরকম করে আরো করে নিতে পারবেন। এটা খুবই ইজি কাজ। এখানে খুবই মানে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো কাজ আছে তা কিন্তু না, আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন। অনেক ডিজাইন আছে, ডিজাইনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। প্রত্যেকটা চেঞ্জ করার অপশন আছে, অপশন অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে কি হচ্ছে, স্মার্ট আর্টে যে হচ্ছে যেমন দেখেন আপনি ধরেন এখান থেকে একটা স্মার্ট আর্ট নিলাম। এটা এখানে টেক্সট নিলাম, প্রত্যেকটা টেক্সটে একটা কিছু লিখলাম। যেমন কম্পিউটারের সাথে যেগুলো রিলেটেড থাকে আমি কম্পিউটার লিখলাম, কম্পিউটার। আর কম্পিউটারের সাথে থাকে দেখেন হার্ডওয়্যার, হার্ডওয়্যার। মানে আপনি চাইলে কোনো একটা মেন টপিকের সাথে কি কি থাকে চাইলে এরকম করে নিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যদি আপনি এগুলো ডিলিট করে দিতে চান, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে নতুন করে আমি বানাবো, তো সেই ক্ষেত্রে আপনি বানিয়ে নিতে পারবেন। সবগুলো এখন এই টেক্সের আন্ডারে যদি আমি কিছু নিতে চাই, যেমন টেক্স আছে, এটা টেক্সের আন্ডারে যদি আমি নিতে চাই, ধরেন এখানে টেক্সে কি দিলাম, কম্পিউটার দিলাম। এটা কম্পিউটার, কম্পিউটারের আন্ডারে আমি এন্টার দিলাম, তাহলে কম্পিউটারের আন্ডারে কি চলে যাবে, এটা মুছে ফেললাম। কম্পিউটার, কম্পিউটারে রাইট ক্লিক করলে কম্পিউটারের আন্ডারে যদি দিতে চান যেমন হার্ডওয়্যার, কম্পিউটার আন্ডারে হার্ডওয়্যার যে গেল, তারপরে কম্পিউটারের সাথে কিবোর্ড থাকে, কিবোর্ড, কিবোর্ড। এখন কিবোর্ডেও যদি আপনি কিছু করতে চান তাহলে কিবোর্ডে তো করে নিতে পারবেন। কিবোর্ডে যদি আরো কিছু থাকে তাহলে সেটাও করে নিতে পারবেন। এখন এখান থেকে যদি আপনি ডিজাইন চান তাহলে ডিজাইন করে নিতে পারবেন। কম্পিউটারের সাথে যেগুলো রিলেটেড থাকে দেখেন এরকম করে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে যে অপশনগুলো আছে সেগুলো করতে পারবেন। খুবই সিম্পল কাজ, এখানে খুব একটা কঠিন কোনো কাজ নেই। আপনি চাইলে আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে নিতে পারবেন। আর দেখা যায় এরকম অপশন আসছে, তো এখানে ক্লিক করলে কিন্তু টেক্সটের অপশন আসবে, টেক্সটের অপশনে আপনি টেক্সট করতে পারবেন, মানে টেক্সট লিখতে পারবেন। আচ্ছা, ইনসার্ট ট্যাব গেল, তারপরে স্ক্রিনশট। স্ক্রিনশটের কাজ কি, স্ক্রিনশট হচ্ছে ধরেন আমি আমার একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিলাম। এটা আমার কম্পিউটারে আমি যে ট্যাবে কাজ করতেছি, মানে আমার ব্রাউজারে একটা স্ক্রিনশট নিলাম। আপনি স্ক্রিনশটটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আপনি এখানে আছেন, ধরেন আপনি এক্সেলের কাজ করতেছেন, এক্সেলেরও যদি আপনি মানে স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিন ক্লিপিং, কারণ আপনি এখান থেকে স্ক্রিন ক্লিপিং যদি নিতে চান তাহলে এখান থেকে এটা নিতে পারবেন। এটা আপনি যদি সেম এক্সেলেরটাও নিতে চান তাহলে এক্সেলেরটাও নিতে পারবেন। এখান থেকে হচ্ছে স্ক্রিনশটের কাজ। তাহলে পিভট টেবিল এবং ইলাস্ট্রেশনের কাজ হচ্ছে এই দুটা। এখান থেকে আপনি চাইলে এগুলো কাজ করতে পারবেন। খুবই ইজি কাজ, খুবই সিম্পল কাজ, বেশি কোনো ভারী কোনো কাজ যেটা অনেক বেশি কঠিন এরকম কিছু না। তো খুবই সহজ, আশা করি শিখতে পারবেন। তো আশা করি আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও দেখাতে গেলে, মানে প্রত্যেকটা ট্যাবের প্যারাগ্রাফগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো আমি ছোট ছোট করে দেখাবো। আশা করি আপনারা প্রত্যেকটা ট্যাবগুলো এবং আমার টিউটোরিয়ালগুলো দেখলে প্রত্যেকটা ট্যাবের কাজগুলো জানতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।